আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল বাজে 10টার কমই বাজে। তো এই যে আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে আর কি বাজারে তো অনেক ভ্যান ট্যান যায় সবজি টবজি নিয়ে। তো যাওয়ার সময় মা এসে পুঁই শাক রাখছে বাজার থেকে ভ্যানে থেকে, মানে বাড়ির সামনে থেকেই, বাজারে যাইতে হয় নাই। তো মাছ আছে, তো পুঁই শাক রাখছে। তো পরে জুতির কাছে দিয়ে গেল, ওগুলো যে পুঁই শাকটি কাইটা ফেলাও, দুপুরে রান্না করো মনি। তো টাটকা পুঁই শাক, একদম জাংলার। হ্যাঁ সুন্দর, এই যে দেখছেন একদম টাটকা, কোনো নাই, বাতি না, মানে কচি একদম। তো পরে জুথি পুঁই শাকগুলো কাইটা নিতেছে। তখন দুপুরে রান্না করব, মাই রান্না করবো। এখন কী মাছ দিয়ে রান্না করবো জানি না এখনও, শুধু পুঁই শাক কাটতে বললো তাই কাটতেছে, তাই না? কাইটে রাখো। তখন কী দিয়ে কী রান্না করব না করব সেই সব এখনও আর কি ঠিক করা হয় নাই। মানে ঠিক কি মা যা করব পরে দেখতে পাবো আর কি। তো আগে পাতাগুলা বাইসা নিতেছে, কাইটে নিতেছে, পরে হইতেছে ডাটিগুলা নেব। চিউ মায়না। আর এই যে আমাদের পাখি, পাখি শুধু উড়ে ভেতরে, খাঁচার ভিতরে তো দেখা যায় না। তো ওইদিকে তো জুথি তরকারি কাইটা কুটে রেডি করে নিচ্ছে, মা রান্নাঘরেও আইসা পড়ছে। এদিকে আবার আব্বু হইতেছে করতেছে, গাছের কাঁচামরিচ তুলতেছে। কাঁচামরিচ পাইকে গেছে, তো ওগুলো তুইলে নিতেছে। এই যে অনেকগুলা মরিচ হয়েছে। মরিচের যে দাম আমাদের এখানে 350 টাকা কেজি কাঁচামরিচ। এই দেখেন কত সুন্দর লাল লাল মরিচ। ওই দিনকা দাম জিজ্ঞাসা করছিল বাজারে, মনে হয় বললো 320 টাকায় নাকি, 320 টাকা কেজি নাকি 350 টাকা কেজি মনে হয়। তো এই যে জায়গা থেকে মাটি ভেঙে গেছিল, সকালবেলায় মাটি দিয়ে করছে। তো এইদিকে আবার গাছের মরিচ আছে, আরও কাঁচা মরিচ, যে পাকা যেগুলো ওগুলো উঠাইলো। সকালবেলায় আকাশটা অন্ধকার হয়ে গেছিলো, মনে হইলো বৃষ্টি নামবো। এখন আবার আকাশ পরিষ্কার, একদম আকাশ পরিষ্কার নীল ঝকঝকা হয়ে গেছে। ওই যে সাদা সাদা মেঘ, কত সুন্দর, মাশাআল্লাহ। তো ওদিকে তরকারি কাটাকাটি করে ধোয়াধুয়ি করতেছে। তো আমি আবার একটু হাঁটতে আসলাম লাঠি নিয়ে, লাঠিতে বানাইছি। আর এদিকে ওই যে উমর আর উমরের বন্ধুরা এসে মুরগির এই যে খাবার দিতেছে, পানি দিতেছে। আগে মুরগির যে কটা আছে এই কটা দিয়ে ওই যে খাবার রয়ে গেছে ওইগুলো নষ্ট হয়ে যাইব। তো সেই কারণে মুরগি রেখে দেওয়া হয়েছে, খাবারটা সম্ভবত ওই দেয়। মানে কয় ডিঙ্কার পড়বার 3টা। হাঁটতে একটু কষ্ট হয় লাঠি নিয়ে, তারপরও হাঁটাহাঁটি না করলে একটু একটু হাঁটতে কইছে, বেশি হাঁটতে না করছে। খাবার একবার দিয়ে দাও, খাবার নিয়ে খাবার দিয়ে দাও। ও তো বই করা পারতেছে না। বন্ধুরা মিলে আইসে খেলবো, মানে পানি ভরে থেকে যায়, তারপর আবার খেলবার যাইব।
আর আজকে কাজে আসে নাই আজকে আকাশটা ভালো আছিল, আজকে আবার আসলো না। ওই যে বারান্দার ডালাই হয়েছে উপরে, যে ডালাই করে দিচ্ছে। এ পানি পড়ে গেল, নামিয়ে নাও একটা নামাও। তো এই পাশেও এই একই সিস্টেমই, বারান্দা ওই যে হইব, মানে এটা হচ্ছে সেটসাইল সিস্টেম করে আর কি, সেটসাইলের সিস্টেম আর কি। তো উপরে থেকে নিচে অবশ্য এটা না দিলে একটু দেখা যেত, মানে জিনিসটা খোলামেলা দেখা যেত। তো এটা দেওয়ার পরে ওইটা আর কি ওই বারান্দার আর কি একটু অন্যরকম দেখা যাবে আর কি। তো ওই জায়গায় হচ্ছে অনেকে টিন দেয়, টিন দিয়ে ওই যে ডেউ টিন আছে, ডেউ টিন দেয়, কিন্তু আমরা ডেউ টিন দেবো না, আমরা প্লাস্টার করে দিব। যদি নকশা করতে পারে করবো, না তো নাই। তো বর্তমানে যেভাবে করতেছে, তো সেটা ভালো করে বুঝাইতে পারবো না, তো দেখাবো পরে। মুরগি কীরকম হয়েছে দেখি। মুরগির ঘরও অনেকে পরিষ্কার করতে বলছেন, তো আমি একটু ঠিক করে নিই। তো মুরগি যে বড় হয়ে গেছে, মুরগি ওই যে এই যে মুরগি, তাহলে মুরগি খোলামেলা বের হয়েছে, তো কোনো নাই। তো যাই হোক, ঘর পরিষ্কার করতে হইব। আর এই যে পেঁপে গাছটা মাশাআল্লাহ হয়েছে, ফুল হয়েছে গেছে, আবার পেঁপেও ধরছে। এই যে পেঁপে ধরছে, এই যে যা খাওয়া যাইব। পেঁপে গাছটা মাশাআল্লাহ ভালো হইতেছে, মর্দসর্দ হয়েছে গাছটা। আর এই যে পেঁপে কি সুন্দর দেখতে লাগতেছে, এই যে ফুলগুলা। আর আকাশটা এত সুন্দর, মানে বলার বাহির, খুব সুন্দর দেখা যাচ্ছে আকাশ। ওইদিকে রান্না করবো, তরকারি দিয়ে নিতেছে আর কি। পয়সা কি আলাদা অন্য এটা পয়সা কি দিয়ে আলু দিলে ভালো লাগবে না, অল্প পয়সা দিলে আলু দিয়ে রান্না ভাত আছে। মাছ দিয়ে রান্না। তো এই যে এদিকে পুঁই শাক তো ধুয়ে নেওয়া হয়েছে, তো উমরের বাবা আবার হইতেছে আলু দিতে বললো, এই জন্য 2টা আলু দেওয়া হয়েছে পুঁই শাকের সাথে। আর এই যে জায়গায় পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়েছে। তো আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। তো সব কিছু তো কাটাকাটি শেষ, এখন যে ভাত রান্না হয়ে গেছে, ভাত নামিয়ে নিছে, এখন তরকারি রান্না করব। কড়াইয়ে তেল দিয়ে দিছে, সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এখন এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিতেছে। আজকে আগুনে তাপ নাই, তেলই গরম হয় না আজকে, এত সময় ধরে দিছে তাও। এত বৃষ্টির কারণে চুলার নিবে থাকে, চুলার পারে ভিতরে ইন্দুরে হলো মাটি উঠাইছে, মাটি উঠাইয়া গাতা কইরা কইরা ভিজিয়ে পানি দিয়ে ভিজিয়ে থয়, ইন্দুরে মুখে করে পানি আনে, সেই পানি এনে চুলাই দিয়ে থয়। আরে ওই যে মাটি উঠায়, মাটি ভিজা মাটি, তাহলে চুলা ভিজা রয়েছে কে? চুলায় আগুন জ্বলে না, মাইডালের কামি। চুলার পারে সব মাটি নিয়ে গেছে গা, সব মাটি নিয়ে সব গাতা করে লাইছে, কলের পারে মাটি নিয়ে কলের পারে উঁচা বানিয়ে লাইছে।
একখানকার মাটি আরেক কারে নিয়ে গেছে গা কাম নাই ওগো কাম থাকলে তো ওই তো কা আজিরা কি করবো ঘুরে ফিরে আর খায় মানুষের জিনিস নষ্ট করে বড় বড় ইয়ে গো ধান খেতে আলি খেতে আলি খেয়ালাই তো উপগো তাই উপগো যে আলি বুনে হয়েছে না ও গো খেতে যে ইন্দুর ধরছে বাবারে ইন্দুর এত বড় বড় একটা ইন্দুর আলি সব খেয়ালাইছে আগে ঠিক ইন্দুর যে খেতে ইন্দুর লাগে এই খেতে তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এখন হইতেছে মশলা দিব তো হলুদের গুঁড়া দিয়ে দিব এখন হলুদের গুঁড়া দিল তারপরে মরিচের গুঁড়া দিব লবণ তো যা যা লাগে মশলা সবই দিয়ে দিব তো এই যে একটু আদা রসুন বাটা দিয়ে দিল লবণ দিয়ে দিল তো ওই যে মশলা তো কষা নিতেছে চিংড়ি মাছও দিয়ে দিছে মশলার সাথেই ওই যে এখন চিংড়ি মাছ আর মশলা একসাথে কষিয়ে নিব ভালো করে একদম কষানি ভালো করে কষিয়ে তারপরে শাক দিয়ে দিব তো ওমরের বাবার পায়ে ব্যথা পেয়েছে দেখে কোনো কিছু সাপোর্ট ছাড়া হাঁটতে পারে না তো কালকে যে এই বাঁশ দিয়ে লাঠি বানানো হয়েছে তো ওই বাঁশ দিয়ে লাঠি বানানোর আগে আইমান রে কইছে কি আইমান আমার একটা লাঠি বানিয়ে দিও তো লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটুমো তো এই যে আইমান এই ডাল নিয়ে আইছে হাসতাছি এইটা নিয়ে আইছে কয় কি কই এইটা দিয়ে লাঠি ওরে আল্লাহ রে এটা দিয়ে লাঠি বানিয়ে দিব আইমান কো আইমান থাকলে দই করে পারতাম এই লাঠি এটা কেমনে নিয়ে আইছে কোন বরফে নিয়ে আইছে এটা দিয়ে লাঠি বানিয়ে দিব আল্লাহ একে তো মোটা আর মোটা আরে করতেছে বাঁকা ওরে আল্লাহ এই লাঠি বানিব আজকে আনে নাই আগেরই একটা ছিল কে খাইবার মন চায় আনবো নি আবার আগের একটা আসছিল তাই ওরে দিছি শেষ হয়ে গেছে গা আর নাই তো পরে এই লাঠি রাইখে তারপরে এই যে বাঁশ কাইটে লাঠি বানিয়ে দেওয়া হয়েছে কইছে পরে এই বাঁশ দিয়ে সাপোর্ট দিয়ে হাঁটে আর কি সাপোর্ট দিয়ে দিয়ে হাঁটে তাই দেখে এখন আবার এটা হঠাৎ দেখে হাসি এসে পড়ছে কালকে এটা কেনে নিয়ে এসে লাঠি বানানোর জন্য আল্লাহ রে এইদিকে যে মশলা কষানো শেষ এখন হইতেছে আলুগুলা দিতেছে আলু একসাথে দিয়ে দেবো একসাথে হয়ে যাবো নরম আলু হ্যাঁ তো এখানে যে শাক দিতেছে পুঁই শাক ওটাই খেতে হয় ওটা খাইলে পুষ্টি হইব পুষ্টি বেশি তো যাই হোক এই যে শাকগুলো তো সব দিয়ে দিল সব দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা দিয়ে রাখলে এগুলো একটু নরম হইব তারপরে নাড়াচাড়া দিব ওরে বাবা আনাস এই যে নাও আমার একটু দিবা না দিবা না বিসমিল্লাহ মজা খাও ঘরে যা খাও গা তো এই যে এদিকে আমাকে পুঁই শাক রান্না করা শেষ তো অন্ধকারে কিছুই দেওয়া যায় না এক তো আকাশ অন্ধকার রান্না করা অন্ধকার তো যাই হোক রান্না করা শেষ পুঁই শাক নামায় ফেলাইব একটু পরে তো এই যে আমাদের শাক
রান্না করা শেষ, নামে ফেলাইলো। দেখে অনেক ভালো লাগতেছে, মনে কাছে মজা হইব অনেক খাইতে। মরবে বোতল করে দিয়েছে গ্রানও বেরোইছে। সমুদ্র দিয়েছি সব থেকে বাইকটা আমার শেষ আজকে আবার আগে দিয়ে 2 কেজি। তো এই যে আমাদের আজকে রান্না বান্না, পুঁই শাক দিয়ে হইতেছে চিংড়ি মাছ, আর এই যে গরুর মাংস রান্না করা হয়েছে। তো এখন ভাত বাইরে দেই, খাইবো। আনাস, ভাত খাবা না? মাংস দিয়ে দিব কে? তুমি জাল খাইতে পারো না কে? আচ্ছা না খাইলা তোমারে জাল দিব না তো, ভাইয়ের ভাইয়ের ভাত মা খাইতেছি। তোমার আজকে ঝাল আলাদা এখন খাবা? খাবে না? না খাই তুমি যাও গা, তুমি পয়সা দিয়ে চলে যাও। তুমি আসো ওদিকে। দেখি না তো, তুমি যে কলম দিয়ে শোল দেখাইছো কে? এটা কবে? তো তোমার কি? হ্যাঁ তো তোমার কি? আমার কি? তুমি দেখাইবা কে? আমি দেখামই। হ্যাঁ আমি দেখামই। কেরা? নামাজ পড়ে আইছে, ওরে তুমি নিয়ে জানো তাই কইতেছি। তুমি যাইতে একা একা যাও নাই কেন? পোশাকটা সেই মজা হয়েছে। জাগো বাড়ির পোশাক কিনছো না, সার বিষ নাই, একবারে জাংলার পোশাক। তোমার দিমু তুমি পোশাক খাবা? তুমি তো তখন দোকানে আসছিলে, আমার বলছিলাম পরে আইবে, তাহলে তোমার নিকে বাড়ি নাই, তোমার তো ভাত খাওয়াই দেন না। বিল্লু, দিমু দাঁড়াও দিমু। বিল্লু মাল দে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নেই, আজকের ভিডিও বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।